শ্রীমান পৃথ্বীরাজ। এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। বলছি, তুমি নিখিলের কথা পুলিশের কাছে কইলে না যে? কেন, বললে বুঝি খুশি হতে? এ বাবা, না না, আমি তো চাই নিখিলের কথা তুমি কারো কাছে না কও। তবে এই প্রশ্ন করছো কেন? আসলে কি বলতো, আমি তো ভাবতেও পারিনি তুমি আমার কথা কান রাখবে, তোমার রায় পা দূরে রাখি আমার নিখিলের কথা ভাববে। ভুল গিন্নি, ভুল। কি ভুল? তোমাদের কথা নয়, আমি আমার মেয়ের কথা রেখেছি। পুলিশকে কিছু বলার আগে ফলটা ভেবে দেখেছি। আর যদি আমি পুলিশকে সবটা বলে দিতুম, তাহলে ওরা ওই মুখই মুকুজ্জে বাড়ির দিকে চলে যেত, তাণ্ডব হতো সেখানে, আর তার ফলটা ভুগতে হতো আমার মেয়েকে। রায় বাহাদুর আমার চাই, ওটা আমার ডিম। তবে আমার মেয়ের সুখ শান্তিকে নষ্ট করে নয়। আমার মেয়ের চেয়ে দামি আমার কাছে আর কিছুই নাই, নাথিং। জানো, তোমাকে সবাই খারাপ ভাবে, অত্যাচারী জমিদার কয়, কথাগুলো শুনতে আমার বড্ড খারাপ লাগে। কিন্তু আমি তো তোমার ভেতরের ভালো মানুষটাকে, এই ছেলে মানুষটাকে চিনি, আর চিনি বলেই এত বছর আস্তে আস্তে সংসার করেছি। আর আমি তোমার থেকে শিখেছি গিন্নি, এই নাম ধাম জমিদারি সব চলে গেলেও এই আমাদের সম্পর্কগুলো, ভালোবাসার মানুষগুলো থেকে যাবে। সেই সম্পর্কগুলোকে আমাদের ধরে রাখতে হবে, তার দাম দিতে হবে। আর ভালোবাসার মানুষগুলোকে আমাদের আগলে আগলে রাখতে হবে। মুখে তো কইছেন সম্পর্কের দাম দেবে, কিন্তু সেই সম্পর্কগুলোই যখন একে একে আপনার নাম দাম জমিদারি সব কিছু কেড়ে নেবে, সইতে পারবেন তো দাদা? তবে কেউ যদি ভেবে থাকে আমি আমার জমিদারি ছেড়ে দিতে চললুম সন্ন্যাস, যে নজর দেবে ওই দিকে সে ডেকে আনবে বাঁশ। ভগবান দিদিকে রূপ গুণ সবই দিয়েছে, শুধু কোলটাই কালি রেখে দিয়েছে। দিদি, ও তুই এসেছিস? ভালো হয়েছে, তুই আলুগুলো চারিয়ে দে, আমি ডালটা করে ফেলি। দিদি, হ্যাঁ বল। তখন কথাটা না মুখ ফসকে বেরিয়ে গেছে। বিশেষ করে আমি বলতে চাইনি, আমি মন থেকে বলিনি। তুমি রাগ করনি তো দিদি? না না, রাগ কেন করব? কানাকে কানা, কোড়াকে খোঁড়া, আর আটকুড়োকে আটকুড়ো বললে তাদের রাগ হয় না ছোট, কষ্ট হয়। মনে হয় এক মুহূর্তে সবকিছু শেষ হয়ে গেল। এত আদর, এত ভালোবাসা, এক কথায় সব শেষ। এই জন্যই তো এই কথাগুলো কেউ কোনো মানুষকে বলেনি। না না দিদি, দিদি আমি মানছি যে আমার কথা কানা ওভাবে বলা উচিত হয়নি। আসলে 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 কি দিদি, এই সংসারে সবাই শুধু তোমার সুনাম করে, কেউ আমার কথা কয় না।
আমি জানি যে তুমি এই সংসারের মাতা। এই গোটা সংসারটাকে তুমি ধরে রেখেছো, তাই বলে কি আমি কেউ নই বলো? ছোট, কেউ তোকে কিছু বলুক আর নাই বলুক, এই সংসারের সবাই মানে যে তুই এই সংসারের প্রধান। সব এই বংশকে তো তুই প্রদীপ দিয়েছিস। আমি পাহাড়ি কাটি কি সাগরে শুকোই, এই সংসারে আমারটাই চিরকাল তোর থেকে এক পয়টা নিচেতেই হবে। পাহারাদার রাজদন পাহারা দেয়, কিন্তু রাজদনের মালিক রাজাই হয় রে। তুই তোর ছেলে বৌমাকে কিভাবে চালাবি সেটা তোর দায়িত্ব। আমি তাদের অন্তর থেকে ভালোবাসি, কিন্তু তাদের উপর সবচেয়ে বেশি অধিকার তোরই। আবার কি হলো? আরে আমি বললাম তো আমি রাগ করিনি। তুই যা না, তরকারিটা কর, আমায় রান্নাটা করতে দে। একবার তো লবণ দিয়েছো, কতবার লবণ দেবে ডালে? পৃথিবীর সব শাওরিরা তার বৌমাদের খাটাতে চায় পারুল। কেউ আলাদা নয়, সবাই এক। ঠিক বলেছো দিদি, সবাই এক। কিন্তু তুমি কোনো চিন্তা করো না পারুল, এখন সব দায়িত্ব আমার। তুমি কি করবে দিদি? ঠিক বুঝতে পারবে। একবার যখন আমার দলে নাম লিখিয়েছো, তখন আমরা একজোট হয়ে শাওরিদের শাস্তি দেব। কাকে আগে মারবে, আমারটাকে না তোমারটাকে? আমার শাওরিকে আগে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তোমার তো আবার দুটো, বেশি সময় লাগবে। আমার শাওরি মারকে শাস্তি পেয়ে পেয়ে চামড়া মোটা হয়ে গেছে। শাস্তি দিক খুব একটা মজা পাবে না, কিন্তু তোমার শাওরিদের শাস্তি দিয়ে খুব মজা হবে। ঠিক বলেছো। তো কোনটাকে আগে পাঠাবে বাবুজা? তোমার ছোট মামিটার না বাড়ি মুখ, তাকেই আগে শাস্তি দেব। তা কিভাবে দেবে শাস্তি? আমার নারকেল মারবে নাকি? না, ওইসব কাঁচা কাজ আমি করি নে, তোমরাই করো। তুমি করবেটা কি দিদি? দাঁড়াও। আমি যে পড়তে জানি না, ওটা কি নিয়ে কুচো? গোলা, একটা বড় বারুদের গোলা আমি আমার শাওরির মাথায় দুম করে ফেলবো। কোথায় থেকে ফেলবে? ওপর থেকে। দিদি গো, তুমি এই দুপুরে স্বপ্ন দেখছিলে বউ? ওইসব গোলা বারুদ কি বলছিলে? কই কিছু না তো। কি দেখেছি? ভুলে গেছি। আবার মিথ্যে। আমি নিশ্চিত ওই গোলা আর বারুদ নিয়ে কাউকে মারার ফোন দিয়াচ্ছিল। না না দিদি, দিদি ফোন দিয়াচ্ছিল। আমি? তুমি ওই যে বোর্ডে এঁকে এঁকে। তাই কাকে মারার ফোন দিয়ে আসছিলাম শুনি?
শ্রীমান পৃথ্বীরাজ। চলো 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 পাল্টাই।